আপনার প্রশ্নের একটা সম্পূরক হিসাবে বলতেছি। আমার বাড়ি জকিগঞ্জ। আমি জকিগঞ্জ চিকিৎসক অ্যাসোসিয়েশনের ৮ বারকে নির্বাচিত সাধারণ সম্পাদক। হ্যাঁ, ৮ বারে বুটে নির্বাচিত হয়েছে আমি আমি জকিগঞ্জের। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে শুরু করি। আমার জকিগঞ্জে আমি যেটাতে চেম্বার করি, কালীগঞ্জ বাজারে চেম্বার করি, সেখানে ২৬ জন ডক্টর চেম্বার করে। আমি ছাড়া বাকি ২৫ জন জকিগঞ্জের বাইরে। বেসিক্যালি নৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো ক্ষমতা রাখি না একজন ডাক্তারকে ইন্টারফেয়ার করার জন্য। এবং যে সকল চিকিৎসক পরিষদ তৈরি হয়, জকিগঞ্জ বলেন আর বিয়ানীবাজার বলেন, তাদের কোনো অথরিটি নাই কোনো হাসপাতালকে এনফোর্সমেন্ট করা। আমাদেরকে এনফোর্সমেন্ট করবে সিভিল সার্জন, আমাদেরকে এনফোর্সমেন্ট করবে ডিজি হেলথ। হ্যাঁ, তা আমরা সেই জায়গায় দায়বদ্ধ, আমরা সেই জায়গায় জবাবদিহিতা করতে বাধ্য। যদি আমরা নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক প্রক্রিয়া আমাদের কোনো ব্রেকআপ থাকে। তা আপনার একটা প্রশ্নের আমি সম্পূরক উত্তর দিলাম। আরেকটা বিষয় হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা এখানে কোনো প্রকার শঙ্কিত কি না, বা আমরা আসলে সংবাদ সম্মেলন প্রেস ব্রিফিং করা একটা সাহসের ব্যাপার স্যাপার। এই প্রশ্নের উত্তর যখন আপনারা দেখেছেন আমাদেরকে নতুন মুখে আমরা প্রেস ব্রিফিংয়ে বসে গেছি, আশা করি আমরা মানে বাদ কয়টা ফুটছে সবটা দেখার প্রয়োজন নাই, একটাতে টাচ করলে বোঝার কথা। আপনার মনে হয় আপনি যখন আমরা এখানে প্রেস ব্রিফিং পর্যন্ত পৌঁছে গেছি, তার মানে আপনারা আশ্বস্ত হওয়া উচিত যে না, আমরা আসলে এখান থেকে ছিটকে যাওয়ার মতো না, আমরা ডিটারমিনেশন নিয়ে এসেছি। এবং আমরা এই হাসপাতালকে, আমি প্রথমেই বলে দিয়েছি যে বাংলাদেশের পেরিফেরি লেভেলে এই হাসপাতাল একটা দৃষ্টান্তমূলক। আমার কথা এটা তো আমি বুঝেই বলতেছি, যেটা প্রেস কনফারেন্সের কথা বলছি, যে গল্প করতেছি না, যেটাতে দেখবে লোকজন। পেরিফেরিতে এটা একটা দৃষ্টান্তমূলক হাসপাতাল, এত সুসজ্জিত হাসপাতাল কোথাও নাই। আবারও বললাম, সেই জায়গা থেকে আমরা ইন্সপায়ার্ড এবং আমরা সৎ সাহস নিয়ে এসেছি। আমাদেরকে পিছনে ফেলার মতো কোনো সুযোগ আসলে দেখতেছি না। এবং এটা যদি কেউ করে থাকে, সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা চাইব। কারণ আপনারা হচ্ছেন কি, আমি প্রথমেই বলেছি, এই বাংলাদেশের, এই বিশ্বের একটা জাতির সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে কি সাংবাদিক ভাইরা। আপনাদের কাছে সেই বিষয়টা দিয়ে দিলাম। যদি তারা এনফোর্সমেন্ট আমাদেরকে করে, তাহলে আপনারাই সেটা রায় দেবেন আমাদেরকে কি করা উচিত। আমরা তো আমাদের চেম্বার শুরু হয়ে গেছে, আমাদের দুজন কনসালটেন্ট চেম্বার শুরু করে দিয়েছেন। আমি ডার্মাটোলজি প্র্যাকটিস করি, আমি এখনও চেম্বার শুরু করি নাই, তবে শিডিউল তৈরি হয়ে গেছে, চেম্বার করব। অলরেডি আমাদের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার প্রেজেন্ট আসেনি, উনি 24 আওয়ার্সই আছেন। আমাদের পেডিয়াট্রিক্স 24 আওয়ার্স আছেন। এরপর হচ্ছে কি আমাদের সার্জারিতে, মানে পেডি সার্জারি ডাক্তার অনুপম দাস, উনিও আছেন। আমাদের চেম্বার শিডিউল আছে এবং ডাক্তাররা চেম্বার করতেছেন। যে 2-4টা ডিপার্টমেন্ট খালি আছে আমাদের, ইএনটি, নাক কান গলা, এগুলো তো আমরা এনকোড করতেছি আমরা। তো বেসিক যেগুলো আপনার মেডিসিন, সার্জারি, গাইনিক মেডিসিন, কার্ডিওলজি, চর্মরোগ, অলরেডি আমাদের মানে আজকে থেকে বা প্রিভিয়াসলি কিছু সেট আপ ছিল, এখন অলরেডি সেট আপগুলো আরও সুন্দরভাবে শুরু হচ্ছে। চেম্বার তো প্রতিদিনই থাকবে, হ্যাঁ প্রতিদিনই থাকবে। এবং হয়তো এমন হইতে পারে যে এক ডাক্তার একদিনে বসতেছেন না, বাট রিশিডিউলে প্রতিদিনই চেম্বার থাকবে। একজন একাধিক দিনও থাকতে পারেন। আউটডোর আছে, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার সকাল টাইম থেকে দুপুর পর্যন্ত আউটডোর, সেটা তো চলমান থাকবেই। এবং স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেটা হয় বাংলাদেশের যে প্রেক্ষাপট, যেটা শুক্রবার এবং গভর্নমেন্ট হলিডেতে সাধারণত আউটডোর অফ থাকে, তখন ইমার্জেন্সি খোলা থাকে। তো সেই জায়গাতে পেরিফেরিতে দেখা যায় যে এটাও অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা এটা নিশ্চিত করে দিচ্ছি যে না, আমাদের 1 সেকেন্ডের জন্য হলো চিকিৎসা বঞ্চিত হবে না। আমাদের আউটডোর তো আছেই, তার পাশাপাশি আমাদের জরুরি বিভাগও খোলা আছে 24 আওয়ার্স খোলা, এবং 24/7 ঈদ, রোজা, পূজা সব সময় আমাদের সার্ভিস খোলা থাকবে। যে প্রশ্নের যেটা উত্তর, সেটার উত্তর আসলে এই কাগজেই আছে। আমরা আসার আগেই কিন্তু এইসব রেজিস্টার্ড ডাক্তাররা প্রতিনিয়ত এখানে এসে চেম্বার করেছেন, ভিজিট করেছেন। আর আসলে এখন অনলাইন ইন্টারনেটের যুগ, ডাক্তারদের বিএমডিসি নাম্বার কিন্তু একদম ওপেন থাকে। কারো যদি এরকম বিন্দুমাত্র সন্দেহ থাকে, সে বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করলেই কিন্তু ওই ডাক্তার ভুয়া না সঠিক সেই জবাবটা পাবেন আর কি। আর আপনি যেটা বলতেছেন যে আসলে ওই রকম সংখ্যাবোধ করেই আমি এসেছি, এরকম কিছু না। কারণ আমি তো জানি এখানে রেজিস্টার্ড ডক্টর রাই চেম্বার করেন, এবং আমি যখন চেম্বার শুরু করছি সেটা আরও 3-4 মাস আগে আমি সঠিকভাবে যাচাই বাছাই করে কিন্তু চেম্বার করছি। এরকম কোনো কারণ নাই যে এখানে আগে ভুয়া ডাক্তাররা চেম্বার করতেন, এখন আমরা ওই জিনিসটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্যই আমরা রেজিস্টার্ড ডাক্তাররা এখন করছি। রেজিস্টার্ড ডাক্তার আগেও এখানে চেম্বার করছেন। আমরা এখানে দায়িত্ব নিয়েছি, যেটা ডাক্তার মুয়াজ্জেম ভাই উনি বললেন, যেটা পুরা হাসপাতালটাকে আর একটু আধুনিকায়ন, আর একটু পরিমার্জিত এবং সুন্দর করে পরিচালনা করার জন্য, যেটা আপনাদের বিয়ানীবাজারবাসী বা আপনাদের কাছে সবার কাছে যেটা গ্রহণযোগ্য হয়। যেসব ডাক্তারের নাম মেনশন হয়েছে এবং এখন পর্যন্ত যারা আছেন, আমরা আশা করছি এবং আমরা নিশ্চিত যে সামনে আমাদের আরও অনেক বিশেষজ্ঞ ডাক্তার, সেখানে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন, নাক কান গলা বিশেষজ্ঞ থাকবেন, শিশু বিশেষজ্ঞ আরও থাকবেন, জেনারেল সার্জন থাকবেন। এবং আপনাদের সহযোগিতা বা আপনাদের যদি
সাপোর্ট থাকে তাহলে হয়তোবা আমরা আরও বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী ডাক্তারদের আমরা এখানে আনবো আর কি। তো সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা, এটা একটা টিম ওয়ার্কস। এখানে শুধু ডাক্তার, রুগী, আমাদের যারা কর্মরত কর্মচারী এবং পরিশেষে আপনারা সবার কাছ থেকে আসলে পজিটিভ আমরা রেসপন্স চাই এবং সমালোচনার জন্য সমালোচনা না, আপনারা সবাই আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। আমাদের ভুল ত্রুটি থাকলে সেটা গঠনমূলকভাবে ধরিয়ে দিবেন, সেটাকে ভুলভাবে উপস্থাপন না করে আপনারা দেখে যাচাই বাছাই করে গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সামনে এগিয়ে চলার জন্য উৎসাহিত করতে। আমরা এটা তো এক শুরু, উনি যেটাই বললেন ABCDEFG যেটাই বলেন, যে কোনো প্রতিষ্ঠান যখন শুরু হয় তার পথ চলাটা যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তখন গিয়ে অবশ্যই নতুন কোনো প্রতিষ্ঠানের যদি প্রয়োজন বোধ হয়, সেটা উনি বলেছেন আমাদের কিন্তু আরও অনেক প্ল্যান আছে, সেটা যদি আজকেই বলে ফেলে আসলে আপনাদের তো আবার আমাদের দরকার, আমাদেরকে আপনারা আবার আরেকদিন সময় দিবেন। অবশ্যই আমরা নতুন আঙ্গিকে এই প্রতিষ্ঠানকে বৃহত্তর পরিসরে সাজানোর পরিকল্পনা আছে। 2025 সালের মার্চের 11 তারিখে মা ও শিশু জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। তার ধারাবাহিকতা আজ অবধি পর্যন্ত উক্ত হাসপাতালের কার্যক্রম আগের মতোই চলে আসতেছে। আমরা যারা চিকিৎসা পেশায় নিয়োজিত আছি, আমরা আমাদের চিকিৎসা প্রফেশনের জন্য, আমাদের কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাওয়া হয়। তার ধারাবাহিকতা আমরা যখনই যাই, যে এলাকায় যাই না কেন, আমরা সেই এলাকায় কোনো হাসপাতাল আছে কিনা সেটা আমরা খোঁজ নেই। আমি আমার চিকিৎসা প্রফেশনের 11 বছর চলে, সেই 11 বছরে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন ডেলিভারিতে গিয়েছি। বাংলাদেশের একমাত্র হাসপাতাল মা ও শিশু জেনারেল হাসপাতাল, যেখানে দেখে আমি নিজেকে মানে কল্পনা জগতে নিয়ে গিয়েছি। আমি চিন্তাও করতে পারিনি যে বাংলাদেশের পেরিফেরিতে একটা উপজেলা লেভেলে এই ধরনের একটা মানে উন্নত মানের একটা সর্বাধুনিক ব্যবস্থা নিয়ে একটা হাসপাতাল যে এস্টাবলিশড হবে, সেই জায়গা থেকে ওনাকে এখানে যারা আছেন ম্যানেজমেন্টে, আমিনুল ভাই ছিলেন বা আরও যারা আছেন, ওনারা কিন্তু আমাদেরকে মানে বিশেষ কোনো ইন্সপাইরেশন দিয়ে, বিশেষ কোনো মানে প্রণোদনা দিয়ে আমাদেরকে সংযুক্ত করেন নাই। আমি ব্যক্তিগতভাবে এখানে ভিজিটে এসেছিলাম আমার সৌদ্যোগে, এসে জানলাম যে এই হাসপাতালে যদি সুযোগ থাকে আমার এই হাসপাতালে কন্ট্রিবিউট করার, আমার সেবার, আমার বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউট করার, তাইলে আমার মনে হয় আমি নিজেকে আনন্দিত মনে করব। সেই জায়গা থেকে আমি সেখানে পার্টিসিপেট করা। দ্বিতীয়ত এখানে আমার 2 সহকর্মী এখানে আছেন, ডক্টর জামিল এবং ডক্টর মুজাহিদ। ওনারা আগে থেকে চেম্বার করতেন, ওনাদেরকে আমি শেয়ার করলাম মুক্ত হাসপাতালের বিষয়ে, যে এই হাসপাতালটা কী অবস্থা, আমার তো দেখে ভালো লেগেছে। ওনারাও দিলাম আমার সাথে সহমত। তার ধারাবাহিকতায় আমাদের ইচ্ছা ছিল এবং আমাদের মনমানসিকতা আছে এবং আমাদের আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের সেই বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে গিয়ে বিয়ানীবাজারবাসীকে আমরা একটি উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি। তার পাশাপাশি বিয়ানীবাজার হচ্ছে গিয়ে সর্বদিক থেকে বিয়ানীবাজার একটা উন্নত এলাকা। আমরা যদি সিলেট জেলার 11টি উপজেলা আছে তার মধ্যে থেকে বিবেচনা করলে বিয়ানীবাজার নাম্বার 1 ডেভেলপমেন্টের দিক থেকে। এবং আমি দেখেছি বিয়ানীবাজার উপজেলায় অসংখ্য ক্লিনিক আছে, অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার আছে এবং আমার ভাইয়েরা, আমার সিনিয়র জুনিয়র আছেন, অনেক কনসালটেন্টরা আছেন বিয়ানীবাজারে প্র্যাকটিস করছেন। আমি সে সকল ভাইদের প্রতি, সে সকল স্যারদের প্রতি, সে সকল কনসালটেন্টদের প্রতি বিনীতভাবে উদাহরণ আহ্বান জানাবো, আপনারা যেন মা ও শিশু জেনারেল হাসপাতালের প্রতি সাড়া দেন এবং উক্ত হাসপাতালে ভিজিট করে যান, উক্ত হাসপাতাল সেবাসমূহ পর্যালোচনা করুন। আপনাদের পরামর্শ আমাদের আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরাম, আপনাদের আজকের সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি এই মেসেজটুকু দিতে চাই, আমার অত্র এলাকার যে সকল ভাইয়েরা চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন, MBBS, BDS এবং অন্যত্র বিভিন্ন চিকিৎসা রিলেটেড যারা আছেন, ফার্মাসিস্ট সহ বিভিন্ন বিভাগের সবাই যেন মা ও শিশু জেনারেল হাসপাতাল সম্পর্কে একটা পজিটিভ ধারণা পোষণ করি এবং আমরা যারা আজকে থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা জনগণের কাছে, ম্যানেজমেন্টের কাছে, জাতির কাছে সর্বক্ষণ দায়বদ্ধতা নিয়েই আমাদের এই দায়িত্বটুকু নিয়েছি। আমরা বিয়ানীবাজার উপজেলা হচ্ছে এমন একটি উপজেলা শহর যেটা জকিগঞ্জের কিছু অংশ, বিয়ানীবাজারের পুরোটা, আবার মৌলভীবাজার জেলার বড়লেখার কিছু অংশ, আবার কানাইঘাটের কিছু অংশ বিয়ানীবাজার উপজেলা কেন্দ্রিক। সেই সুবাদে আপনাদের মাধ্যমে আমি অত্র উপজেলাবাসীদেরকে আহ্বান জানাই, আমাদের সেবাটুকু পর্যালোচনা করুন, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পরামর্শ দিন। আমরা ইনশাআল্লাহ, আমাদের ম্যান্ডেট জনগণকে সহযোগিতা করা, আমাদের ম্যান্ডেট একটা উন্নত সেবা দেওয়া, সেটাকে সামনে নিয়ে আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রাখছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে আমরা আসলে কি সেবা নিয়ে এসেছি, ব্যতিক্রমধর্মী সেবা। একটা হাসপাতাল যখন আমরা ওপেন করা হয়, মানে ট্র্যাডিশনাল সেবা হচ্ছে কি সেই হাসপাতালের আউটডোর থাকবে,
যেটাকে ওপিডি বলি আমরা, সেটা তো ডেফিনেটলি আমাদের এখানে আছে এবং 24 ঘন্টা জরুরি বিভাগ আমাদের এখানে খোলা আছে। তাও আমরা এটা এনশিওর করছি আমাদের এই 24 ঘন্টা জরুরি বিভাগ এবং আমাদের ওপিডি 100% রেজিস্টার্ড ডাক্তার এমবিবিএস ডাক্তার দ্বারা পরিচালিত। এবং আমাদের অন্তঃবিভাগ অত্যন্ত সুসজ্জিত কেবিন আছে, সেই কেবিনগুলোর মধ্যে 2টা ভাগ আছে, জেনারেল কেবিন এবং ডিলাক্স কেবিন আছে। আমাদের গরিব রোগীদের জন্য আমরা সে ব্যবস্থা রেখেছি, ওয়ার্ডের ব্যবস্থা রেখেছি। আমাদের সবচেয়ে ব্যতিক্রমধর্মী যে বিষয় যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বিয়ানীবাজার উপজেলা নয়, এই পার্শ্ববর্তী যত উপজেলা আপনারা যাবেন যেগুলোতে ওটি হয়, একমাত্র মা ও শিশু জেনারেল হাসপাতাল যেখানে 24 ঘন্টা রেসিডেন্সিয়াল গাইনি সার্জন অবস্থান করেন, যিনি আমার পাশে বর্তমানে বসে আছেন। এবং আমরা সেবাকে আরও ত্বরান্বিত করার জন্য যখন একটা বাচ্চা ডেলিভারি হবে তখনই তার অনেক সময় দেখা যায় যে বাচ্চা অবস্থা খারাপ হয়ে যায়, সেই দিক বিবেচনা করে আমরা আমাদের লাভ লস কিংবা আমাদের অবস্থানটুকু চিন্তা না করে আমরা পেশেন্টের দিক বিবেচনা করে আমরা একজন রেসিডেন্সিয়াল পেডিয়াট্রিক কনসালটেন্ট এখানে রেখেছি, যিনি সার্বক্ষণিক আপনাদের ডাকলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি এখানে এক্সেপশনাল বিষয় হচ্ছে গিয়ে এখানে অনেক দেখেছি আমি অনেক বিডিএস ডাক্তাররা প্র্যাকটিস করে থাকেন, কিন্তু বিয়ানীবাজারে কোনো ওপিজি এক্স রে নেই। আমরা এটা অত্যন্ত দামি এবং এক্সপেন্সিভ এই দৃষ্টিকোণ বিবেচনা না করে আপনাদের সেবার দিক থেকে মূল্যায়ন করে আমরা ওপিজি এক্স রে এখানে ব্যবস্থা করেছি। তার পাশাপাশি নর্মাল এক্স রে যেগুলো করা হয় সেটা 600 mm এর এক্স রে মেশিন আমাদের এখানে রয়েছে। এবং আমাদের যে প্যাথোলজি সেটা 24 আওয়ার্স প্যাথোলজি, 24 ঘন্টা প্যাথোলজি। আমার মনে হয় আমি যতটুকু জানি, যদি ভুল না হয়, যে বিয়ানীবাজার উপজেলা অন্য কোথাও সম্ভবত 24 আওয়ার্স প্যাথোলজি সেবা এনশিওর অন্য কোথাও নেই। এবং আমাদের এমন কিছু মেশিন আছে যেগুলো খুব পূর্ণাঙ্গ অটো মেশিন, সেখানে হ্যান্ড টাচের সুযোগ অনেকটাই কম। এবং আমরা চ্যালেঞ্জিং আমাদের রিয়েজেন্টের কোয়ালিটি, আমাদের টিউবের কোয়ালিটি, আমাদের স্ট্রিপের কোয়ালিটি চ্যালেঞ্জিং। আপনারা যে কোনো সময় আমাদেরকে এই বিষয়ে জবাবদিহিতার কাট করে দাঁড়াইতে পারেন। এবং আমরা যেহেতু আমাদের অপারেশন থিয়েটার আছে, পেরিফেরিতে আসলে এই ধরনের সেমি মডিউলার অপারেশন থিয়েটার ইউজ খুবই কম করা হয়, আমরা সেমি মডিউলার অপারেশন থিয়েটার ইউজ করছি। এবং আপনাদের সার্বক্ষণিক সেবা এবং সার্বক্ষণিক ইমার্জেন্সি ওটি নিশ্চিত করার জন্য আমরা অটো জেনারেটরের ব্যবস্থা করেছি, যেখানে 1 মিনিটের জন্য কারেন্ট যাতে না যায়। আইপিএস তো আমাদের আছেই। এর পাশাপাশি মানে হৃদরোগ রোগীদের জন্য ইকোকার্ডিওগ্রাফি, এটাও অনেকটা এক্সেপশনাল, সকল ডায়াগনোস্টিসে এটা করা সম্ভব হয় না। আমাদের হাসপাতালে অত্যন্ত মানে উন্নত প্রযুক্তি সম্পন্ন ইকোকার্ডিওগ্রাফি ডিভাইস আমরা ইউজ করছি। এবং আলট্রাসোনোগ্রাফি, সব ধরনের আলট্রাসোনোগ্রাফি আপনারা আলট্রাসোনোগ্রাফি, প্রেগনেন্সি প্রোফাইল, হোল অ্যাবডোমেন, থাইরয়েড, আলট্রাসোনোগ্রাফি স্কুটাম, টেস্টিস, বোনস, মাস্কুলোস্কেলেটাল, মানে আলট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্টের যতটা আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয়তা আছে এখানে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ব্যবস্থা এনশিওর করেছি। এবং আমরা ম্যান পাওয়ারও পর্যায়ক্রমে নিয়োগ দিচ্ছি। এবং আমাদের এখানে আপনারা একটা হাসপাতাল পরিচালনা করতে হলে যে কয়েকটা ডিপার্টমেন্টের প্রয়োজন হয়, মেডিসিন, সার্জারি, গাইনি, সব ডিপার্টমেন্টগুলো আমরা ক্রমান্বয়ে এখানে শুরু করছি, নাক কান গলা সহ। এবং এক্সেপশনাল বিষয় আপনাদেরকে আগে জেনে রাখি, আপনাদের গোটা বিয়ানীবাজার উপজেলায় আমার জানা মতে যদি ভুল না হয় ফিমেল সার্জন কেউ নেই, জেনারেল সার্জারি আমরা সেই বিষয়টাও নিশ্চিত করতেছি, যদি আপনাদের পর্যাপ্ত সহযোগিতার প্রয়োজন হবে এই সকল কাজগুলো বাস্তবায়ন করতে গেলে। তো আরও বিষয় হচ্ছে গিয়ে আমরা একটা হাসপাতাল ওপেনিং করতে হলে, একটা হাসপাতাল শুরু করতে হলে আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কাগজপত্রের প্রয়োজন হয়। প্রথমে শুরু হয় ট্রেড লাইসেন্স, এরপর শুরু হয় সেই হাসপাতাল নামে একটা বিন রেজিস্ট্রেশন করতে হয়, ডিজিএলতে লাইসেন্সের প্রয়োজন হয়, ফায়ারের লাইসেন্সের প্রয়োজন হয়, নার্কোটিকের লাইসেন্সের প্রয়োজন হয়, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের রাষ্ট্রীয় সকল ধরনের নিয়ম কানুন মেনে আমরা হাসপাতাল পর্যালোচনা করছি এবং প্রত্যেকটি জায়গায় আমাদের প্রত্যেকটি কাগজ শো আপ করা আছে। রাষ্ট্রীয় নিয়মকানুন অনুযায়ী আপনাদের ডিজি হেলথের নিয়মকানুন অনুযায়ী যখনই তারা ভিজিট করবে আমাদের পর্যায়ক্রমে আমাদের সব লাইসেন্সগুলো আমাদের সেখানে ইনপুট করা আছে, সেগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন। আমার সামনে সেগুলো আছে, আপনারা চাইলে সেগুলো সব দেখতে পারেন। প্রত্যেকটি বিভাগের কাগজপত্রগুলো আমার সামনে এখানে আছে। আমাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বিশাল। আমাদের যে হাসপাতাল আপনারা দেখতেছেন এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা আমাদের ABCD, ABCD EF থেকে জেড পর্যন্ত যাইতে হলে অনেক দূর। আমাদের স্বপ্ন, আমাদের প্ল্যান অনেক লম্বা। আমরা এমন কিছু জিনিস ইনোভেট করবো ইনশাআল্লাহ, যে ইনোভেটগুলো বিয়ানীবাজারের আরও আদার্স হেলথ রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কখনো আজ পর্যন্ত, আজকে হচ্ছে গিয়ে 28/10/2025, আজ পর্যন্ত তারা সেগুলো চিন্তা কল্পনা করতে পারে নাই। আমরা সেগুলো চিন্তা কল্পনা করে ডেকোরেশন করে দিয়েছি। এখন আপনারা বন্ধু প্রশ্ন রাখতে পারে আজকে আমরা সেগুলো অ্যানাউন্সমেন্ট করে দিই, না এগুলো আজকে করা যাবে না। আজকে করলে আপনাদেরকে আরেকবার ডাকতে পারবো না, আমরা আরেকবার ডেকে ইনশাল্লাহ আমাদের সেই
ব্যতিক্রমধর্মী এক্সেপশনাল এবং সিঙ্গেল প্ল্যানগুলো আপনাদেরকে আমরা আরেকবার শেয়ার করব। এবং আমি আমার এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আবারও আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মা ও শিশু জেনারেল হাসপাতালের পাশে থাকুন এবং আপনাদের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলা কেন্দ্রিক, বিয়ানীবাজার শহর কেন্দ্রিক যে কয়েকটা এলাকা আছে, যে কয়েকটা ক্যাশমেন্ট এলাকা আছে, সেই এলাকাগুলোতে আপনারা সেই মেসেজ পৌঁছান। আমরা এখানে সেবা করার জন্য এসেছি, ইনশাআল্লাহ আমরা সেবা দিবেই যাব, সেবা দিতে আমরা বদ্ধপরিকর, আমরা জবাব দিতে বদ্ধপরিকর। নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক প্রক্রিয়া আমরা আমাদের জায়গা থেকে কোনো প্রকার ত্রুটি করবো না, আমরা সেই জায়গা থেকে কমিটেড ইনশাআল্লাহ।